কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা মনে রাখবে, ৫ টাকার দামেরও কলমও কিন্তু ৫ কোটি টাকার চেক লেখার কাজে লাগে। আসসালামু আলাইকুম, আমার পাকের ঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ভালোই আছো। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর ভুঁড়ি বোনা একটি সহজ সুস্বাদু রেসিপি। বন্ধুরা, কুরবানি ঈদ চলে আসছে, তাই আপনারা কুরবানি ঈদে এই পদটি আপনার টেবিলে বিশেষ স্বাদ এনে দেবে। তাই রেসিপিটি আপনাদের জন্য নিয়ে আসলাম। চলুন শুরু করি। বাজারে এখন ভুঁড়ি এভাবে পরিষ্কার করে বিক্রি করে, তবে আমি আবারও পরিষ্কার করে নিব। হলুদ গুঁড়ো, লবণ, অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হয়ে গেলে পানিটা ঝরিয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিব। চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ, রসুন ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। এলাচ, লং, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিব। সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নিব। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে টুকরো করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিব। মশলা এবং ভুঁড়ি একসাথে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিব। দেখুন, ভুঁড়ি থেকে অনেকটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। দেখুন, পানিটা শুকিয়ে গেছে। এই ভুঁড়িটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবং খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব। চেষ্টা করবেন গরম পানি দিয়ে দিতে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট পর ফিরে এসে আমি গরম মশলা এবং বাজার জিরে গুঁড়ো দিয়ে দিব। এই ভুঁড়ি বুনাটা আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এই ভুঁড়ি বুনার গায়ের পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। দেখুন, নাড়াচাড়া করার ফলে শুকিয়ে গেছে এবং ভুঁড়ি বুনাটা কিছুটা নরম হয়ে আসছে। তখন বুঝবেন হয়ে গেছে। বেশি ভাজা যাবে না, কারণ ভুঁড়ির আসল স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিব। তো বন্ধুরা, আমার আজকের গরুর ভুঁড়ি বুনাটা রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মন্তব্য আমার পরবর্তী ভিডিওগুলোতে অনেক অনুপ্রেরণা যোগায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।